সন্তান, তোমরা দুনিয়াতে যে আগুন দিয়ে তোমাদের কাজকর্ম করো, রান্না বান্না যে আগুন দিয়ে করো, অর্থাৎ দুনিয়ায় তোমরা যে আগুন ব্যবহার করো, জাহান্নামের আগুন, ওই আগুনের 70 ভাগের 1 ভাগ হচ্ছে এই আগুন। তার মানে এই যে আগুন আমরা জ্বালাই, এই আগুনের সাথে আরো 70 গুণ, আরো 69 গুণ যদি যোগ করা হয়, তাহলে জাহান্নামের আগুনের সমান হবে। কয়েকদিন আগে আপনারা জানেন, ওই যে মাঠের ওই জায়গা আগুন লেগে গিয়েছিল, জানেন কিনা? এই আগুন কিন্তু জাহান্নামের আগুন লাগেনি, লাগিছে কিন্তু পৃথিবীর এই আগুন। কিন্তু ওই জায়গায় আমি যখন গেলাম, তখন যাওয়ার পরে দেখতে পেলাম যে আগুনের ধারে কাছে দাঁড়ানো যাচ্ছে না। নিভানো তো দূরের কথা, আগুন নিভেছিল, কিন্তু সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে। তাহলে দুনিয়ার আগুন যদি এরকম হয়, তাহলে জাহান্নামের আগুন কেমন হতে পারে? যেই আগুন এই আগুনের চেয়ে আরো 70 গুণ বেশি শক্তিশালী। তাহলে এই জাহান্নামের শুধু আগুন দিয়েই শাস্তি দেওয়া হবে, বিষয়টা এমন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে আমি কি খেতে দেব শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদের জন্য আমি কাঁটাযুক্ত লতাপাতা ঘাস, কাঁটাযুক্ত ঘাস আমি জাহান্নামীদেরকে খেতে দেব। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে খাবার খাওয়ার পরে তাদের পেটও ভরবে না, ক্ষুধাও নিবারণ হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই না, ইন্না শাজারাতাজ যাক্কুমি তাআমুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামীদেরকে খেতে দেব জাক্কুম গাছের ফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফলটা দেখতে শয়তানের মাথার মতো হবে। তার মানে এই ফলটা দেখতে এত বিশ্রী হবে যে দেখলেই বমি আসবে। এরপরেও জাহান্নামীরা ক্ষুধার তাড়নায় এই ফলটা খাবে। খাওয়ার পরে এই ফল তাদের গলায় আটকে যাবে। আমাদের যদি গলায় খাবার খাওয়ার সময় খাবার আটকে যায়, তাহলে পানি আছে কই, এইটা আগে খুঁজি কিনা। জাহান্নামীরা ওই ফল গলায় আটকে যাওয়ার পরে তারা পানি পানি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগলিল হামিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তারা পানি পানি করতে থাকবে, তাদেরকে গরম রক্ত, পুজ, এই ধরনের জিনিস গরম করার পরে তাদেরকে খেতে দেওয়া হবে। এইটা খাওয়ার পরে তাদের পেটের ভিতরে যে নাড়ি ভুড়ি গলে যাবে, একেবারে গলে পিছনের দরজা দিয়ে নাড়ি ভুড়ি পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে আমি এরকম শাস্তি দেব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআকিলু মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামীদেরকে খেতে দেব জাক্কুম গাছের ফল, অতঃপর তা দিয়ে তারা পেট ভরবে। এরপরে আমি তাদেরকে খেতে দেব ফুটন্ত গরম পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রকম ফুটন্ত পানি যা তাদের মুখে দেওয়ার সাথে সাথে সবকিছু পুড়ে শেষ হয়ে যাবে। এরপরেও তারা ওই পানি খাবে পিপাসার্ত উটের মতো। পানি যত পান করবে তাদের পিপাসা তত বৃদ্ধি পাবে। বোঝেন কি অবস্থা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে কি পোশাক পরাবো তা কি তোমরা জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য আমি আগুন দিয়ে পোশাক তৈরি করে দেব।
গরমের দিনে যদি একটু রোদ্দুরির থেকে গরম কাপড় এনে পরা হয়, তাই তো খবর হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে আমি আগুন দিয়ে পোশাক তৈরি করে দেব। শুধু তাই না, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং তাদের মাথার উপরে প্রচুর পরিমাণে গরম পানি ঢালা হবে। শুধু যে পোশাক পরানো হবে এমন না, তাদের মাথার উপরে প্রচন্ড পরিমাণ গরম পানি ঢেলে দেওয়া হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের ভিতরে সবচাইতে কম শাস্তিতে যে থাকবে, সবচাইতে কম শাস্তি যার হবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বান্দা, তোমাকে যদি পৃথিবীর সব কিছু দিয়ে দেওয়া হয়, পৃথিবীর সব কিছু যদি তোমাকে এখন দিয়ে দেওয়া হয়, তাহলে তুমি এইগুলো দিয়ে কি জাহান্নাম থেকে মুক্ত হতে চাইবে কিনা? ওই লোকটি বলবে রব্বুল আলামিন যদি আমাকে এরকম দেওয়া হয় তাহলে আমি অবশ্যই সেইটা আপনাকে ফেরত দিয়ে জাহান্নাম থেকে মুক্তি চাইব। শুধু তাই না, জাহান্নামীরা নিজেদের সন্তান সন্ততি সব কিছু দিয়ে জাহান্নাম থেকে মুক্ত হতে চাইবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদের জাহান্নামের আগুন গায়ে লাগার সাথে সাথেই চামড়া পুড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চামড়া পুড়ে যাওয়ার সাথে সাথে আবার নতুন করে চামড়া তৈরি হয়ে যাবে। বিজ্ঞানীরা বলতেছেন মানুষের পেইন রিসেপ্টর যেটা বলে ব্যথার অনুভূতি, এই ব্যথার অনুভূতি হয় চামড়ায়। এই চামড়া পুড়ে যদি মাংসে ঠেকে যায় তাহলে বেশি ব্যথা অনুভব হয় না। মানুষের ব্যথা অনুভব হয় চামড়ায়। একটা ইনজেকশন যখন দেওয়া হয় তখন প্রথমে একটু ব্যথা লাগে, মাংসের ভিতরে গেলে আর ব্যথা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদের চামড়া পুড়ে যাওয়ার সাথে সাথে নতুন করে আবার চামড়া লাগিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন লাগানো হবে? লিয়াযুকুল আযাব, যাতে তারা শাস্তি ভোগ করতে পারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার সাথে সাথে আগুন তাদের মুখমণ্ডল সহ পুরো শরীর ঝলসে ফেলবে, পুরো শরীর পুড়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ঠোঁট বিকৃত হয়ে যাবে এবং দাঁতগুলো মুখের ভিতর থেকে বেরিয়ে আসবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا لَا تَدْعُوا الْيَوْمَ ثُبُورًا وَاحِدًا وَادْعُوا ثُبُورًا كَثِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা জাহান্নামের শাস্তি ভোগ করতে না পেরে তারা শুধু বারবার মৃত্যু কামনা করতে থাকবে। বারবার শুধু তারা হাজারবার লক্ষবার কোটিবার তারা মৃত্যু কামনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যতই মৃত্যু কামনা করো আজকে তোমাদের আর মৃত্যু হবে না। তাহলে তাদের মৃত্যুও আসবে না আর এই শাস্তি তাদের কমানো হবে না। মুফাসসিরগণ বলেন জাহান্নামীদের জন্য সবচাইতে বড় দুঃখের সংবাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদের জন্য সবচাইতে দুঃখের সংবাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি
তাদের শাস্তি শুধু বাড়াতেই থাকবো, তাদের শাস্তি কখনো কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিদিন তাদের শাস্তি শুধু বাড়তেই থাকবে। তাহলে এক কথায় জাহান্নাম কোনো শান্তির জায়গা না। যত রকম অশান্তি হতে পারে যা আমাদের কল্পনায়ও আসবে না, এই সব কিছু জাহান্নামের ভিতরে ব্যবস্থা করা হবে। জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন সাপ বিচ্ছু রেখেছেন, যদি তারা দুনিয়ার দিকে ফিরে একবার নিঃশ্বাস ফেলতো তাহলে পৃথিবীর সব কিছু বিষাক্ত হয়ে মারা যাইতো। তাহলে জাহান্নাম এক কথায় কোনো শান্তির জায়গা না। যত রকম শাস্তি হতে পারে জাহান্নামের ভিতরে সবগুলোর ব্যবস্থা থাকবে। তাহলে এই জাহান্নামে আমরা যেতে চাই? চাই? কেউ যেতে চান জাহান্নামে? কেউ যেতে চাই না। কিন্তু আমরা অনেক কাজ করি যেগুলো আমাদের জাহান্নামে নিয়ে যাবে। অনেক কাজ আমরা করি যেই কাজগুলো আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, যেতে না চাইলেও নিয়ে যাবে। এখন সেই কাজগুলো কি কি? কি কাজ করলে কোন জাহান্নামে আল্লাহ পাক দিবেন, এইটা ইনশাআল্লাহ বলবো। বলেন তো জাহান্নাম কয়টা? কয়টা? 7টা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জাহান্নাম একটা। কয়টা? জাহান্নাম একটা। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, যারা আল্লাহর অবাধ্য চলবে অবশ্যই তাদের প্রতিশ্রুত স্থান হচ্ছে জাহান্নাম। আল্লাহ বলেন লাহা সাবআতু আবওয়াব। আবওয়াব হচ্ছে বহু বচন, এক বচনে বাবুন। বাবুন মানে হচ্ছে দরজা। বাবুন মানে কি? দরজা। ছেলে পেলে যারা আছে তারা জানে বাতে কি বাবুন। বাবুন মানে কি? দরজা। বাবুনের বহু বচন হচ্ছে আবওয়াব, দরজা সমূহ। আল্লাহ বলেন লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের দরজা হবে 7টা। কয়টা? ইভেন জাহান্নাম ওই 7টার ভিতরে একটার নাম। বুঝা গেল? জাহান্নাম ওই যে 7টা জাহান্নাম বলি না, ওর ভিতরে একটা নাম, একটা দরজার নাম জাহান্নাম। বুঝা গেল? তাহলে আল্লাহ বলতেছেন লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের দরজা হবে 7টা। আরো সহজ করে দিচ্ছি, মনে করেন আমাদের এই ফুলবাড়ি মাদ্রাসায় ক্লাস কয়টা আছে? 1 থেকে ইন্টার পর্যন্ত, আলেম পর্যন্ত, তার মানে 12টা ক্লাস আছে। প্রত্যেকটা ক্লাসের নাম আলাদা আলাদা আছে কিনা? 1 2 3 4 5 6। কিন্তু মাদ্রাসা কয়টা? মাদ্রাসা একটা না, ক্লাস 12টা। আল্লাহ পাক বলেন জাহান্নাম একটা, কিন্তু দরজা 7টা। বোঝা গেল? আল্লাহ পাক বলেন লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের দরজা 7টা। প্রথম দরজার নাম হচ্ছে হাবিয়া। প্রথম দরজার নাম কি? হাবিয়া। আমার সাথে বলেন, মুখস্থ রাখতে হবে এগুলো। আর কি কারণে? সব থেকে ভালো হয় যাদের কাছে ফোন আছে রেকর্ড করে রাখেন, মাঝে মধ্যে শুনবেন যে কোন কাজ আমি করতেছি আর কোন জাহান্নামে যাওয়ার জন্য আমি উপযুক্ত হচ্ছি। আমার এই স্বাস্থ্য শরীর বানাচ্ছি কোন জাহান্নামে যাওয়ার জন্যে, এইটা মাঝে মধ্যে শুনবেন যে আমি এই কাজ করতেছি, আমি কোন জাহান্নামে যাচ্ছি। তাহলে প্রথম জাহান্নামের যে দরজাটা সেটার নাম হচ্ছে হাবিয়া। কি? হাবিয়া। 2 নাম্বার জাহিম। হাবিয়া, জাহিম, সাকর, সাইর, লাযা, হুতামা, জাহান্নাম। কয়টা হলো? 7টা। হাবিয়া, জাহিম, সাকর, সাইর, লাযা, হুতামা, জাহান্নাম। এই 7টা হচ্ছে জাহান্নামের দরজা। এবার আসেন কারা কারা কোন দরজা দিয়ে যাচ্ছে, কে কোন দরজা দিয়ে যাচ্ছে এটা জানার দরকার না? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল কারিয়ার ভিতরে বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হাবিয়া নামক জাহান্নামে যাওয়ার জন্য যেই গুণটা লাগবে এইটা হচ্ছে কি শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কঠিন কিয়ামতের দিন যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। নেকের পাল্লা হালকা হয়ে যাবে আর গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা উম্মুহু হাবিয়া, তাকে আমি হাবিয়া নামক জাহান্নামে দেব। নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। কারণটা কি? অবশ্যই সে দুনিয়ায় বেঁচে থাকতে গুনাহের কাজ বেশি করত আর নেকের কাজ কম করত, তাই কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা একটা ভালো কাজ করে আমি কম পক্ষে তাকে 10টা নেকি দান করি। আর যে ব্যক্তি একটা গুনাহের কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে একটা গুনাহের কারণে আমি একটা গুনাহ তার আমলনামায় লিখি। তাহলে একটা ভালো কাজ করলে কম পক্ষে 10টা ভালো কাজের নেকি আল্লাহ রাব্বুল আলামিন লেখেন। একটা গুনাহের কাজ করলে শুধু একটা গুনাহ লেখা হয়। এরপরেও যদি ওই দিন নেকের পাল্লা হালকা হয়ে যায়, গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে আপনাকে আমাকে চিন্তা করা লাগবে এই লোকটা দুনিয়ায় থাকতে কি পরিমাণ গুনাহ করেছে। এবার প্রত্যেকে একটু নিজের সাথে মিলিয়ে দেখেন যে আজকে এই দুপুর পর্যন্ত যতটুক সময় আমরা পেয়েছি, যতটুক কাম কাজ করেছি, এর ভিতরে কয়টা ভালো কাজ করেছি আর কয়টা গুনার কাজ করেছি। আপনার যদি মনে হয় যে আমি গুনাহের চেয়ে ভালো কাজ বেশি করেছি, তাহলে এই জাহান্নাম থেকে আপনি বেঁচে গেলেন। আর যদি মনে হয় যে না আজকে দিনেও আমি নেকের কাজের চেয়ে গুনাহের কাজ বেশি করেছি, তাহলে আপনি প্রথম নাম্বার জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত, তাই কি না? এবার একটু নিজের সাথে মিলান যে আজকের দিনটাও, আজকের এই যে অর্ধেক দিন এক দুপুরে, এইটুক সময়ের ভিতরেও আমি গুনার কাজ বেশি করলাম না নেক কাজ বেশি করলাম। যদি আপনি যাচাই করতে পারেন, এটা অনুধাবন করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কি এই হাবিয়া নামক জাহান্নামে যাচ্ছেন না বাঁচলেন। তাহলে এক নম্বরে হাবিয়া নামক জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই গুনাহের কাজ ছেড়ে দেওয়া লাগবে। গুনাহের কাজ কতগুলো আছে? কবিরা গুনাহ যত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা যদি তোমরা কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের সগীরা গুনাহগুলো এমনিতেই মাফ করে দেব। তাহলে কবিরা গুনাহ যেগুলো আছে আমাদের প্রত্যেকটা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা লাগবে। যদি তাই না হয়, আপনার গুনাহ যদি বেশি হয়ে যায় নেকির তুলনায়, তাহলে আপনি এই এক নম্বরে হাবিয়া নামক জাহান্নামে চলেই গেছেন। এরপরে দুই নাম্বার জাহান্নামের নাম কি বলেছিলাম? 2 নম্বরে কি বলেছিলাম? জাহিম। 2 নাম্বার জাহান্নামের নাম হচ্ছে জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা কুফরি করেছে এবং আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কুফরি করেছে আর আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে তাদেরকে আমি জাহিম নামক জাহান্নামে দেব। একটু হিসাব কিতাব করে বলেন তো আমরা আল্লাহর আয়াত অস্বীকার করেছি কি না? করিনি? অসংখ্য আয়াত আল্লাহর আমরা অস্বীকার করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষমতার উৎস আমি আল্লাহ। আর নেতা নেত্রী সহ আমরাও বিভিন্ন সময় বলি যে ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। তাহলে আমরা আল্লাহর এই আয়াত অস্বীকার করলাম কি করলাম না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের জাতির পিতা। এখন আওয়ামী লীগের যারা আছে তারা বলে শেখ মুজিব হচ্ছে জাতির পিতা, বিএনপির যারা আছে তারা বলে জিয়াউর রহমান জাতির পিতা। তাহলে জাতির পিতা নিয়ে টানাটানি করে বলেন তো তারা আল্লাহর এই আয়াত অস্বীকার করেছে কি করেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করবে আমি তাদেরকে জাহিম নামক জাহান্নামে ফেলবো। তাহলে জাহিম নামক জাহান্নাম থেকে বাঁচতে এক নম্বরে আমাদেরকে অবশ্যই আল্লাহর আয়াতগুলোকে স্বীকার করা লাগবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, আল্লাহর হুকুমের বিরোধিতা করে, আল্লাহর সাথে অহংকার অহমিকতা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একরকম ও নিজের ইচ্ছা মতো আরেক রকম করে। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে জাহিম নামক জাহান্নামে ফেলবো। 3 নম্বরে কিভাবে বেশি ইনকাম করা যায়, টাকা পয়সা কিভাবে করা যায়, জায়গা জমি অর্থ সম্পদ কিভাবে করা যায়, ও মনে করে দুনিয়ায় আমার সবকিছু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি অগ্রাধিকার দেয় আমি তাদেরকে জাহিম নামক জাহান্নামে ফেলবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পথভ্রষ্ট তাদেরকে আমি জাহিম নামক জাহান্নামে ফেলবো। যারা আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ বাদ দিয়ে অন্য পথে চলে, অন্য মতে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে জাহিম নামক জাহান্নামের ভিতরে ফেলবো। তাদেরকে বলা হবে ওয়াকিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমাকে বাদ দিয়ে অন্য কাউকে অনুসরণ করে করে চলতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন যখন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে আমি তাদেরকে ডাক দিয়ে বলবো যে তোমরা যাদেরকে অনুসরণ করতে তারা আজকে কোথায়? মিন দুনিল্লাহ হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তোমাদেরকে কি আজকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, নাকি তারা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে? তার মানে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে যারা অন্য কাউকে অনুসরণ করে করে চলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে জাহিম নামক জাহান্নামে দেব। এরপরে 3 নাম্বার জাহান্নামের নাম হচ্ছে সাকর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আদরাকা মা সাকর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী তুমি কি জানো এই সাকর নামক জাহান্নামটা কি? তুমি কি জানো যে এই সাকর নামক জাহান্নামটা কি, এর ভিতরে শাস্তিটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুবকি ওয়ালা তাযার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সাকর এমন একটা জাহান্নাম যে জাহান্নামে ফেলানোর পরে তাকে ছেড়েও দেবে না, আস্ত রাখবে না, ছেড়েও দেবে না এবং আস্ত তাকে রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাওয়াহাতুল লিল বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার চামড়াগুলোকে একেবারে দগ্ধ করে পুড়িয়ে কালো করে দেওয়া হবে। এই সাকর নামক জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলতেছেন মা সালাকাকুম ফি সাকর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সাকর নামক জাহান্নামের ভিতরে যারা যাবে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে যে তোমরা এই সাকর নামক জাহান্নামে কেন এসেছো, তারা 4টা কথা বলবে। 1 নম্বরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা 1 নম্বরেই বলবে আমরা দুনিয়ায় থাকতে নামাজ পড়তাম না।
একটু চিন্তা ভাবনা করে বলেন, এই কথা কি কোনো ইহুদি খ্রিস্টান বলবে? বলবে যে নামাজ পড়তাম না এই জন্য আল্লাহ জাহান্নামে দিচ্ছে? বলবে? এই কথা বলবে আপনার আমার মতো মুসলমান নামধারী মুনাফিকরা। মুসলমান নামধারী ইমানদার, এই ইমানদার নামধারী বেঈমান যারা নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মোতাবেক চলে না, তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলবে, এক নম্বরে আমরা নামাজ পড়তাম না, দুই নম্বরে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুই নম্বরে আমরা মিসকিনদেরকে অভাবীদেরকে খাদ্য দিতাম না। অভাবী আমার বাড়িতে আসতো কিন্তু তাকে দূর দূর করে তাড়িয়ে দিতাম, তাকে একটু খাবার পানি আমি দিতাম না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সাকার নামক জাহান্নামে আমাদেরকে ফেলেছেন। তিন নম্বরে যে কারণটা তারা বলবে, ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তিন নম্বরে বলবে, আমাদের তিন নম্বর অপরাধ ছিল আমরা বসে বসে শুধু সমালোচনা করতাম, আর কোনো কাজ ছিল না। চায়ের দোকানে দুইজন পাঁচজন এক জায়গায় হলে আর একজনের বদনাম, গীবত করতাম আমরা। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে সাকরে দিয়েছেন। এই গীবতের গুনাহটা এমন গুনাহ, শুধু সাধারণ মানুষ না, বহু আলেমও এই গীবতের গুনাহ করে। এমনকি কয়েকদিন আগে দেখতে পেলাম কনফারেন্স করে গীবত করা হচ্ছে। শানে সাহাবানা কেমন একটা অনুষ্ঠান করে, এই রিজওয়ান রফিকি সহ আরো আছে, এরা অন্যান্য আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেছে, গীবত করা হচ্ছে। হতে পারেন আপনি বড় জ্ঞানী, বড় আলেম, কিন্তু আর একজনকে তুচ্ছ করার অধিকার আল্লাহ আপনাকে দেয়নি। তাহলে এই গুনাহ থেকে অনেক আলেমরাও ছাড় পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন নম্বরে সাকর নামক জাহান্নামে আমি তাদেরকে দেব যারা গীবত করত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চার নম্বরে এই সাকর নামক জাহান্নামে আমি তাদেরকে দেব যারা কিয়ামত বিশ্বাস করে না। কিয়ামত যারা বিশ্বাস করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, তুমি কি জানো যে কারা কিয়ামত বিশ্বাস করে না? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এতিমদের সাথে খারাপ ব্যবহার করে তারা কিয়ামত বিশ্বাস করে না। তাহলে জাহান্নামে সাকরে যাওয়ার যে চারটা কারণ আমরা পেলাম, এই চারটা কারণ কখনোই আমাদের করা উচিত হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন চার নাম্বার যে জাহান্নাম, এই চার নাম্বার জাহান্নামের নাম হচ্ছে সাঈর। কি বললাম? সাঈর। এই সাঈর নামক জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দেবে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সাঈর নামক জাহান্নামে আমি তাদেরকে দেব যারা এতিমের সম্পদ ভক্ষণ করে। আমাদের সমাজে বহু মানুষ আছে যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা এতিমের সম্পদ ভক্ষণ করতেছে না, বরঞ্চ নিজের পেটটা সে আগুন দিয়ে ভরপুর করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া সায়াসলাউনা সাঈরা। আমি অতি শিগগিরই তাকে সাঈর নামক জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে এই সাঈর নামক জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হচ্ছে এতিমের সম্পদ ভক্ষণ করা। আমাদের দেশের বহু নেতা নেত্রী আছে, মেম্বার চেয়ারম্যান আছে, এতিম মিসকিনের জন্য যদি কিছু আসে সেইটাও খেয়ে ফেলে।
খাই কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল কাযযাবু বিস-সাআহ ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা কিয়ামতকে অস্বীকার করে, কিয়ামতের দিনের উপরে যারা বিশ্বাস করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সাঈর নামক জাহান্নাম তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। তাহলে সাঈর নামক জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হচ্ছে এতিমের সম্পদ ভক্ষণ করা, 2 নাম্বার হচ্ছে দুই নাম্বার হচ্ছে কিয়ামত দিবসকে বিশ্বাস না করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, অতএব শত্রুকে শত্রু হিসেবে চিনে নাও, শত্রু হিসেবে গণ্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শয়তানকে শত্রু হিসেবে না মেনে বন্ধু হিসেবে গ্রহণ করবে, শয়তানকে যারা অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই সাঈর নামক জাহান্নামে তাদেরকে ফেলবো। তাহলে কোনো অবস্থায় শয়তানকে অনুসরণ করা যাবে? আমরা অধিকাংশ মানুষ শয়তানকে অনুসরণ করি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নাম্বার যে জাহান্নাম, এই জাহান্নামের নাম হচ্ছে লাযা। লাযা যেটাকে বলে, 5 নাম্বারটা কি? লাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহা লাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লাযা তো একটা লেলিহান আগুন। ওই যে লাভা আকারে দেখছেন কিনা, সমুদ্রের ভিতরে পাহাড় থেকে আগুন গলে গলে পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাযা হচ্ছে এরকম আগুন। নাজ্জাআতাল লিশ-শাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লাযা নামক আগুনে যাদেরকে ফেলা হবে তাদের মাথা থেকে শুরু করে পুরো শরীরের চামড়া আলাদা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লাযা নামক জাহান্নামে আমি কাদেরকে দেব শোনো, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাহান্নামে আমি তাদেরকে দেব যারা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে শয়তানের অনুসরণ করত। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো যারা চলতো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লাযা নামক জাহান্নামে আমি তাদেরকে ফেলবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জামাআ ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লাযা নামক জাহান্নামে যাওয়ার আর একটা কারণ হচ্ছে যারা সম্পদ গুছিয়ে গুছিয়ে রাখে। সম্পদ শুধু গোছায়, সংরক্ষণ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে না। বলেন তো আমাদের সমাজে এরকম লোক আছে না নেই? কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, একটা ফকির যদি যায়, কোনো মানুষ যদি বেকায়দায় পড়ে তার কাছে যায়, 1টা টাকা দিয়ে সে সাহায্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তিকে আমি লাযা নামক জাহান্নামে ফেলবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 নম্বরে যে জাহান্নামটা, এই জাহান্নামের নাম হচ্ছে হুতামা। 6 নম্বরটার নাম কি? হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হুতামা নামক জাহান্নামে আমি কাদেরকে দেব শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হুতামা নামক জাহান্নামে আমি 1 নম্বরে তাদেরকে দেব যারা হুমাযা আর লুমাযা, যারা মানুষের সামনে নিন্দা করে এবং অপষ্টে গীবত করে। বহু মানুষ আছে মানুষকে অপমান করার উদ্দেশ্যে বিভিন্ন রকম কথা বলে, মানুষকে খাটো করে কথা বলে, বলে কি বলে না, এরা হচ্ছে হুমাযা। যদি কোনো মানুষের ভিতরে কোনো দোষ থাকে, আপনি মানুষের সামনে তাকে অপমান করার নিয়তে না বলে আপনি নিরিবিলি একাকী বসে তাকে বলেন ভাই তোমার ভিতরে এই ভুলটা দেখতে পেলাম, তুমি এই ভুলটা শুধরে নাও।
কিন্তু আপনি যদি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষের সামনে অপমান করার উদ্দেশ্যে বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হুতামা নামক জাহান্নামে আমি 1 নম্বরে তাকেই দেব। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যারা লুমাজা, মানুষের অপাষ্টে গীবত করে। এই গীবতের গুনাহ আগেও বললাম আল্লাহ রাব্বুল আলামিন সাকর নামক জাহান্নামেও এদেরকে দেবে। তাহলে যারা গীবত করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে সাকর নামক এবং হুতামা নামক জাহান্নামে ফেলবো। তাহলে কোনো অবস্থায় আমাদের গীবত করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বরে আমি এই হুতামা নামক জাহান্নামে তাদেরকে দেব যারা সম্পদ গোছায় আর গনে, সম্পদ গুছিয়ে গুছিয়ে রাখে আর গণনা করে, গরু কেনে আর গনে, ব্যাংকে টাকা রাখে আর মাসে মাসে গিয়ে খোঁজ নেয়, দেখেন তো আমার অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে। আছে না এরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সম্পদ এইভাবে গোছায়, আল্লাহর রাস্তায় খরচ করে না আর গণনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আর সে এই সম্পদ গণনা করে আর চিন্তা করে এই সম্পদ আমার সবকিছু। সে চিন্তা করে এই সম্পদই আমার দুনিয়ার সবকিছু। সম্পদকে সবকিছু মনে করে, সে এমনও মনে করে যে এই সম্পদের মাধ্যমে আমি দুনিয়ায় বেঁচে থাকতে পারবো। কিন্তু দুনিয়ায় যদি সম্পদ দিয়ে বেঁচে থাকা যাইতো তাহলে কারুনের মরার কথা না। কারুনের মরার কথা। তাহলে এই সম্পদ আমাদেরকে বাঁচাতে পারবে না। কিন্তু যারা সম্পদ গোছায় আর গণনা করে তারা মনে করে এই সম্পদ আমাকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি 3 নম্বরে এদেরকে এই হুতামা নামক জাহান্নামে দেব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কখনো না, আমি হুতামায় এদেরকেই ফেলবো। 1 নম্বরে যারা মানুষের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করে, নিন্দা করে কথা বলে। 2 নম্বর অপাষ্টে গীবত করে, দোষ বদনাম বলে। 3 নম্বরে সম্পদ গুছায় আর গনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই 3 শ্রেণীর লোকদেরকে হুতামা নামক জাহান্নামে ফেলবো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আদরাকা মাল হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী তুমি কি জানো এই হুতামা নামক জাহান্নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নারুল্লাহিল মুকাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হুতামা নামক জাহান্নামের যে আগুন এইটা আমি নিজে জ্বালিয়েছি। হুতামার যে আগুনটা এটা আমি আল্লাহর আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হুতামার আগুন যদি কোনো জায়গায় লাগে আগে কলিজা পুড়ে যাবে। দুনিয়ার আগুন যদি আঙ্গুলে লাগে তাহলে আঙ্গুল পড়ে, যে জায়গায় লাগে ওই জায়গা পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হুতামা নামক জাহান্নামের আগুন যে জায়গায় লাগুক না কেন আগে কলিজা পুড়ে যাবে। এটা কি যেমন তেমন আগুন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহা আলাইহিম মুসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আগুন তাদেরকে আবদ্ধ করে রাখবে, আটকিয়ে রাখবে। ফি আমাদিম মুমাদ্দাদা। বড় বড় খুঁটির সাথে তাদেরকে বেঁধে রাখা হবে, এই আগুন তাদেরকে আটকিয়ে রাখবে। তাহলে এই হুতামা নামক জাহান্নামের যাওয়ার গুণ কি কি? 1 নম্বরে যারা মানুষের সামনে পিছনে নিন্দা করে, আর 2 নম্বরে মানুষ যারা সম্পদ গুছিয়ে গুছিয়ে রাখে আর গণনা করে। তাহলে এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে 7 নাম্বার যে জাহান্নামটা, এই জাহান্নামের নাম হচ্ছে জাহান্নাম। 7 নাম্বারটার নাম জাহান্নাম। লম্বায় যাচ্ছে আলোচনা না, একটু বলেই শেষ করব। 7 নাম্বার যে জাহান্নাম, এই জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দিবেন শোনেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নার জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ এবং আমার রসুলকে অমান্য করেছে, যারা আমি আল্লাহ এবং আমার রসুলকে অমান্য করেছে তাদের জন্যই আমি এই জাহান্নামের আগুন রেখেছি, খালিদিনা ফিহা আবাদা, আর এই জাহান্নাম থেকে তারা কখনো বের হতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা মনে করেছে, অস্বীকার করেছে, এদেরকে আমি এই জাহান্নাম নামক জাহান্নামে দেব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدِينَ فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোনো ঈমানদার বান্দাকে শুধু শুধু খালি খালি হত্যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নাম নামক জাহান্নামে আমি তাদেরকে দেব, হত্যাকারীদেরকে, খালিদিনা ফিহা, এবং তারা কোনোদিন এই জাহান্নাম থেকে বের হতে পারবে না। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, আগের যে জাহান্নামগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোনোটার সাথে খালিদিনা ফিহা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নাম এমন একটা জাহান্নাম, এর ভিতরে যারা যাবে তাদেরকে আমি আর কোনোদিন বের হওয়ার সুযোগ দেব না। তারা অনন্তকাল ওই জাহান্নামের ভিতরে থাকবে। তাহলে এই জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে মানুষ হত্যা করা। বলেন তো, আমাদের দেশে মানুষ হত্যা করা আছে না নেই? আছে না? একটা পাখির চেয়েও মানুষের জীবন তুচ্ছ হয়ে গেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামে আমি তাদেরকে দেব যারা আমার সাথে কোনো কিছুকে শরীক করবে, আল্লাহর সাথে যারা শিরিক করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই জাহান্নাম নামক জাহান্নামে তাদেরকে দেব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা কাফের আহলে কিতাবদের মধ্য থেকে এবং যারা মুশরিক, যারা আমি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই জাহান্নাম নামক জাহান্নামে তাদেরকে দেব এবং কোনো দিন তারা এখান থেকে বের হবে না।